জার্মানিতে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। অনমুকা বড়ুয়ার পাঠ্যতথ্য, চিত্রের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোকে স্মরণ করে এবং মহান বিজয়ের ৫৪তম বছর উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। শনিবার বার্লিনের একটি হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। আমাদের জাতীয় জীবনে একটা পরিবর্তন আসছে, সেই গণঅভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন, উৎসর্গ করেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার আফটারমাথ করা এবং যারা বেঁচে গিয়েছেন তাদের যারা বেঁচে থাকাটা সার্থক হয় সেই কামনা করছি। দূতাবাসের কনসুলার ও হেড অফ চ্যান্সেলর উপস্থাপনায় মুক্তিযুদ্ধের শহীদ ও জীবিত সকল মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জার্মানিতে বাংলাদেশিদের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন প্রবাসী সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা। দক্ষিণ এশিয়াতে যুদ্ধ চলছে এবং অতি শীঘ্রই একটা তৃতীয় দেশ তৈরি হবে, তার নাম বাংলাদেশ। অনুষ্ঠানে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা ও দূতাবাসের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা অংশ নেন। দীর্ঘ ৯ মাস আন্দোলন করে বহু রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যখন আমাদের দেশের সেই সূর্য সন্তানরা ডিনাই করেছে যে আমরা সবকিছু মেনে নিব না, সেখান থেকে বিজয় নিয়ে এসেছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে। বিজয় উৎসবকে ঘিরে কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।